হাসিনার নির্দেশে বিভিন্ন খুনের ঘটনাগুলো কীভাবে হচ্ছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন, তারা এই গুম কমিশন এসে স্বীকার করতেন। ডিজিএফআইয়ের অনেক প্রধান এসে বলছেন যে কীভাবে এই গুমগুলো করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছে। শেখ হাসিনার বিচার দ্রুত হওয়া উচিত, দ্রুততর সম্ভব। ইতিমধ্যে 6 মাস পার হয়ে গেছে, আমার এখন পর্যন্ত একটা চার্জ গঠন হয়নি। আমার মনে এতদিনে একটা তদন্ত, এইসব ঘটনাগুলো জীবন্ত ঘটনা, এগুলোর জন্য তদন্ত করতে এতদিন সময় লাগার কথা না। দর্শক আসসালামু আলাইকুম, আমাদের ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু সুফিয়ান। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট জনাব অলিউল্লাহ নোমানকে নিয়ে। অলিউল্লাহ নোমানের একটি সারা জাগানো বই এবার 21শে বইমেলায় এসেছে। বইয়ের সাবজেক্টটা অনেক চমকপ্রদ। তিনি গত টেনিউরে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের সময়ে সংগঠিত নানা ধরনের গুম খুন এবং তার অপশাসন নিয়ে যে বইটি লিখেছেন, সেই বইটির শিরোনাম হচ্ছে শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি। আমরা এখন জনাব অলিউল্লাহ নোমানের সাথে কথা বলব। জনাব অলিউল্লাহ নোমান, আপনার যে বইটা এসেছে, এই বইয়ের বিষয়বস্তু আপনি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে যে নতুন বইটি কথা আমি বলছেন, শেখ হাসিনার বিগত শাসন 2009 সাল থেকে যে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত উনি যে দুঃশাসন করছেন বাংলাদেশে, এই দুঃশাসনে একটু খণ্ডচিত্র বলা ছিল, পুরো চিত্র না। খণ্ডচিত্র বলতে আমি বলছি যে উনি অনেক গুম খুন করেছেন। এর মধ্যে আমরা ধরেন প্রায় 56 গুমের ঘটনা কেস স্টাডি আমার এখানে আছে। তারপরে আছে বিভিন্ন গণহত্যার ঘটনা, যে গণহত্যাগুলো বেশ আলোচিত এবং যে গণহত্যাগুলো বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। যেমন 5 আগস্টের গণহত্যা, তারপরে আপনার সাইদি সাহেবের রায়ের দিন যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যা, মোদি বাংলাদেশে আসার সময়ে প্রতিবাদে বাংলাদেশের মানুষের বিক্ষোভের উপর যে উনি গণহত্যা চালিয়েছেন বাইতুল মোকাররম সহ বিভিন্ন জায়গায়, ব্রাহ্মণবাড়িয়ায় এবং চট্টগ্রামে হাটাদারিতে, এইসব গণহত্যার চিত্রগুলো, গণহত্যার ডিটেলসগুলো আমার এই বইয়ের মধ্যে আনার চেষ্টা করছি। বিশেষ করে এই জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের যে শেখ হাসিনার যে হিংস্রতা ছিল, সেই হিংস্রতার তার কিছু চিত্র আমরা তুলে আনার চেষ্টা করেছি এবং কিছু ডকুমেন্টারি হিসাবে বলা চলে, যদিও এটা স্থির ডকুমেন্টারি আর কি। আমরা এই বইয়ের মধ্যে উপস্থাপনের চেষ্টা করেছি শেখ হাসিনা কতটা হিংস্র ছিলেন মানুষের প্রতি এবং তার ভিন্ন মতের প্রতি শেখ হাসিনা কতটা হিংস্রতা দেখিয়েছেন, প্রতিবাদীদের প্রতি, তার দুঃশাসনের প্রতিবাদীদের প্রতি তিনি যে আচরণ করেছেন, সেই আচরণের চিত্র এই বইয়ের মধ্যে আমি তুলে আনার চেষ্টা করছি। এখানে তো কালেকটিভ যে গণহত্যার কথা বললেন আপনি, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় আলেমদের উপর যে গণহত্যা এবং অন্যান্য গণহত্যার কথা বলেছেন। এছাড়াও 14 সালের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং ভিন্ন মতের অনেক নেতাকর্মী আলেমদেরকেও গুম করা হয়েছে। এই বিষয়গুলো কি আমাদের এই যে আপনার যে বইটা স্পেসিফিক অনেকগুলো গুমের ঘটনা আছে। আপনি যেটা বলছেন 2014 সালে উনি যে এই ইলেকশনের আগে, নির্বাচনের আগে, 2014 সাল 5 জানুয়ারি নির্বাচনের আগে যে কতগুলো আলোচিত যে গুমের ঘটনাগুলো আছে, অনেকগুলো গুম করেছেন, অনেকগুলো আলোচিত হয় না বা আমরা খুঁজে আনার ওইভাবে। আমি তো দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থাকার পরেও আমি যতটুকু চেষ্টা করছি, আমি ওই সবের সময়কার গুমের ঘটনাগুলো আমরা তুলে আনার আনতে পারছি। গুমের ঘটনা বইয়ের মধ্যে আছে। আপনি বাইরে থাকলেও আমরা দেখেছি যে আপনি একজন নিবিড়, একজন অ্যাক্টিভ সাংবাদিক হিসেবে নিবিড়ভাবে কাজ করেছেন। তো আপনি কি মনে করেন যে শেখ হাসিনার যে গুম খুন এবং গণহত্যা, সেগুলোর বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী যারা কুশীলভ তাদের? ধন্যবাদ আপনাকে। আসলে শেখ হাসিনার যে এই যে গণহত্যা যেগুলো আছে, সবগুলোরই প্রতিটা মানুষের বিচারের দাবি রাখে। প্রতিটা ভিকটিম পরিবার তার মানুষটা স্বজন হারানোর একটা বিচার, প্রতিটা ভিকটিম পরিবার যারা খুন হয়েছে, খুনেরগুলোর ঘটনাগুলোর বিচার হওয়া উচিত। এবং প্রত্যেকটার সাথে শেখ হাসিনার যে হুকুমদাতা, এটাও ইতিমধ্যে গুম কমিশনের বিভিন্ন তদন্তের মাধ্যমে এই সরকার আসার পর যে গুম কমিশন গঠন করা হয়েছে, আপনারা দেখছেন গুম কমিশন তদন্ত উঠে আসছে। শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন খুনের ঘটনাগুলো কীভাবে হচ্ছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন, তারা এই গুম কমিশন এসে স্বীকার করতেন। ডিজিএফআইয়ের অনেক প্রধান এসে বলছেন যে কীভাবে এই গুমগুলো করা হয়েছে এবং খুনের ঘটনাগুলো কীভাবে, বিশেষ করে ইলিয়াস আলী খুনের ঘটনাগুলো আমরা উদ্ধার করেছি। ডিটেলসটা ডিটেলসও আমাদের শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছে। যে এইগুলোর বিচার তার পরিবারের ভিকটিম পরিবারের বিচার পাওয়ার অধিকার রাখে। আমি মনে করি শেখ হাসিনার বিচার দ্রুত হওয়া উচিত, দ্রুততর সম্ভব। যদি বিচার দেরি হয় তাহলে একটা বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে আছে, সেটা রয়ে গেলে এই দেশে কখনো আইনের শাসন ফিরে আসবে না। আইনের শাসন ফিরাতে হলে বিচারহীনতার রাজনীতিকে থেকে বের হয়ে আসতে হবে এবং এইসব ঘটনাগুলোর বিচার হতে হবে। সঠিক বিচার, ন্যায় বিচার,
মানে উদ্দেশ্যমূলক কোনো বিচার, তথ্যপাত্রর মাধ্যমে ন্যায় বিচার করতে হবে। আপনি কি মনে করছেন যে সেই প্রক্রিয়া যথাযথভাবে আগাচ্ছে? আমার মনে হয় একটু প্রক্রিয়ার মাঝে একটু সম্ভবগতি, মানে বাংলাদেশে বলা হয় একটু সম্ভবগতি, যারা মানে ধীর গতিতে আগাচ্ছে। আমার আর একটু দ্রুত করা উচিত এই বিচার। ইতিমধ্যে 6 মাস পার হয়ে গেছে, আমার এখন পর্যন্ত একটা চার্জ গঠন হয়নি। আমার মনে এতদিনে একটা তদন্ত, এইসব ঘটনাগুলো জীবন্ত ঘটনা, এগুলো জন্য তদন্ত করতে এতদিন সময় লাগার কথা না। আমার ম্যাক্সিমাম 2 মাস 3 মাসে যথেষ্ট ছিল এই তদন্তের জন্য। এই তদন্তগুলো আমার মনে হয় আর একটু দ্রুত করা উচিত। এবং কারণ হচ্ছে দ্রুত বলতে আমি চাচ্ছি না যে মানে হারি করা বা এই দ্রুত এই জন্য পারবে, কারণ এগুলো লাইভ, এই ঘটনাগুলো 40 বছর আগের ঘটনা না। এই ঘটনাগুলো মুক্তিযুদ্ধ 53 বছর আগের ঘটনা মানে বুঝতে হবে না। এই ঘটনাটা একদম লাইভ ঘটনা, মাত্র 2 মাস 3 মাস আগে দেখুন এগুলো ঘটনাগুলো। আমি যদি সেখানে 12 বছরটা বাদ দিই বা 15 বছরটা বাদ দিই, যদি জুলাই আগস্টটা ধরি, তাতেও বেশি সময় লাগানো না। এগুলো জীবন্ত ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসের উপর ভিত্তি করে বিচার করা যায়, এবং এই বিচার করতে আমি ম্যাক্সিমাম 6 মাসের বেশি লাগার কথা না। আপনি শেষ দুইটা প্রশ্ন করবো, তার একটা হচ্ছে যে যারা পালিয়ে গেছে তাদেরকে তাহলে এই বিচারের আওতায় কীভাবে আনা সম্ভব? যারা পালিয়ে গেছে তাদেরকে হয়তো এইভাবে আনাটা সম্ভব না, মানে কিছু ইন্টারপোলের মাধ্যমে আছে, ইন্টারপোলের মাধ্যমে অত যদি অ্যাক্টিভ করা যায়, অত তাদেরকে বা বিভিন্ন যেসব দেশে আছে ওই যেসব দেশের সাথে মানে বন্দি চুক্তি, বিনিময় চুক্তি থাকতে হবে। সব কিছু এটা একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিভিন্ন প্রক্রিয়া আছে, প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। আমার কথা হলো মানে ফিরিয়ে আনতে পারুক বা না পারুক সেটা আলাদা প্রচেষ্টা। এটার জন্য সরকার আলাদাভাবে রাজনৈতিক মানে ভাবে সরকার মানে বিভিন্ন দেশের সরকারের সাথে কথা বলবে, যেসব দেশে আছে। কিন্তু বিচার তো আমার দেশে হবে, বিচারটাকে একটু ত্বরান্বিত করে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা উচিত। যদি তারা নির্দোষ হয় সেই নির্দোষের রায় দেন, যদি তারা দোষী হয় তাহলে দোষীর রায় দেন। শেষ প্রশ্ন, আপনার এই বইটা কোন প্রকাশনীতে কোথায় পাওয়া যাবে? বইটা পাওয়া যাবে গার্ডিয়ান প্রকাশনীতে, মানে মেলায় 516-17 নম্বর স্টল। গার্ডিয়ানের পরিবেশনার দায়িত্ব, প্রকাশনার পরিবেশনার দায়িত্ব নিয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ।